কমিটির মাননীয় সভাপতি, ম্যানেজিং কমিটির সকল সদস্য, প্রধান শিক্ষক মহাশয় এবং আমার সহকর্মীরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রী সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। অনেকদিন পর সবাইকে একসাথে দেখে আমার ভীষণ ভালো লাগছে এবং আমার এই বিদায় উপলক্ষে এই ছোট্ট আয়োজন করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমার কাছে এটা একটা মিশ্র অনুভূতি। এই যে নহরকুণ্ড সূর্যবাগ বিদ্যা মন্দির, যেখানে সবাই আমরা একসাথে কাজ করেছি, সেখান থেকে আজ আমাকে বিদায় নিতে হচ্ছে। স্কুলটা আমার কাছে একটা বিশাল বড় জায়গা, যেখান থেকে আমি অনেক কিছু শিখেছি। নিজের ভালোর জন্য কিভাবে ইতিবাচক উপায়ে সবার কাছ থেকে সমালোচনা এবং প্রশংসা নিতে হয়, যা আমি ভবিষ্যৎ জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো। এবং আমার যে স্যার ম্যামেরা আছে, তারা আমাকে বিভিন্ন সমস্যায় ভীষণভাবে সাহায্য করেছে, যেটা আমি কোনোদিন ভুলতে পারবো না। এবং বিভিন্ন কাটানো সুন্দর মুহূর্তগুলো আমি খুব ভীষণভাবে মিস করবো। আর আমার এই ছাত্রছাত্রীরা, এদের কথা তো অতুলনীয় একদম, যারা বিভিন্ন একাডেমিক এবং সহপাঠ্যক্রমিক কার্যকলাপে দুর্দান্ত পারফরমেন্স করেছে এবছর। আশা করব সবাই তাদের জীবনের সাফল্যের দিকে নতুন মাইল ফলক তোমরা অর্জন করতে পারবে এবং সর্বত্র স্কুলের প্রশংসা ছড়িয়ে দেবে। আমি অনেক মধুর স্মৃতি নিয়ে স্কুল থেকে চলে যাব, কিন্তু আমার স্থলে যিনি আসবেন বা এসেছেন, তিনি আশা করি আমার থেকে অনেক ভালো হবেন এবং অনেক বেশি কর্মদক্ষ হবেন এবং আন্তরিক হবেন। আমি তোমাদের কাছে এখানে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই আমার, যেটা আমি স্কুল থেকে পেয়েছি। এখন আমি স্কুলে কাজ করছি, তো একদিন আমার একটা ফ্রেন্ড আমাকে ফোন করেছে, তো জিজ্ঞাসা করছে যে তুই তো স্কুলেতে পড়াস, তো তুই সেখানে কি পড়াস, কোন ক্লাসের বা কোন সাবজেক্টের। আমি বললাম আমি তো এমনি 4 থেকে 8 এর ইতিহাস ক্লাস নেই, আর কেজি 1 এর কনভারসেশন, ইংলিশ রাইট, আর কেজি 2 এর ওয়ার্ড বুক। আমি বলছি কেন? তখন ও বলছে যে আমার একটা রিলেটিভস, মানে আমার একটা বোন তোদের স্কুলে পড়ে। তার মা বলছে যে এই ম্যামটা এত ভালো করে পড়ায় ইংলিশটা, মনে হয় যেন ইংলিশের অনার্স করে এসেছে। আমি বললাম বিশ্বাস কর, আমি ইংলিশে খুবই ভয় পাই, আমি ইতিহাসই পড়াই এই স্কুলেতে। তো ও বলে কি যে আমার বাচ্চাটা যখন বাড়িতে ফিরে যেভাবে ম্যাম পড়ায়, হেলে দুলে অঙ্গভঙ্গি করে, সেভাবে বাড়িতে গিয়েই পড়ে, আমাকে নিয়ে সেটা পড়াতে হয় না। তো আমি বললাম আমি তো সরাসরি ছেলে মেয়েদের কাছ থেকে কোনো ফিডব্যাক পাই না, তো এই যে ফিডব্যাকটা ভায়া হয়ে এসেছে, তাই আমি খুব হ্যাপি। আর একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। যখন আমি স্কুলেতে জয়েন করি, তখন সেই সময় যিনি আমাদের প্রধান শিক্ষক মহাশয় ছিলেন, উনি আমাকে বলেছিলেন দেখো ছেলে মেয়েদের কাছ থেকে ম্যাম বা ম্যাডাম ডাকটা পাওয়া কোনো ছোটখাটো ব্যাপার নয়, এটা খুব বড় পাওয়া। তো আমি 4 থেকে 8 যে বড়দের পড়াই, সেখান থেকে তাই বলবো ওদের সঙ্গে আমি খুব বন্ধুর মতো করে মিশেছি আর ফ্র্যাঙ্কলি কথাবার্তা বলি। কিন্তু কথাটা হচ্ছে এখানে বাচ্চাদের, যারা কেজি 1 আর কেজি 2, তো ওদের সঙ্গে যখন মিশি, ওরা কি বলে ওঠে, মা এই খাতাটা দেখো, মা এই বইটা দাগ দিয়ে দাও। তো যখন আমি প্রথম দিনেই শব্দটা শুনি, তখন ভেবেছিলাম ওরা তো ছোট, হয়তো বাড়িতে সবসময় মায়ের সাথে থাকে, ওই জন্য হয়তো ভুল করে আমাকে মা বলে ফেলছে। কিন্তু যখন এই মা ডাকটা আমি বারবার শুনি দিনের পর দিন, মা এই দেখো, মা আমাকে বকছে, মা আমাকে মারছে, মা বইটাই দাগ দিয়ে দাও, তখন আমি
ম্যাডাম থেকে মা হয়ে ওঠার গল্পে সুযোগ করে দেওয়ার জন্য আমি কালীপদা বাবুকে অনেক ধন্যবাদ জানাতে চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।